রায়টা যেন কার্যকর হয়, সেটা যেই হোক ফাইনাল রায়। আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো ওগুলো আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, কিন্তু আমরা তো ভিকটিম, তাই না? এই যে স্টেপগুলো একটা থেকে একটা পার হওয়ার মাঝে যে জায়গাটা, ওখানে যে থমকে যাচ্ছে, সেই জায়গাটাই কিন্তু আমাদের উদ্বেগের কারণ। বিচার হয়েছে মানে এটা তো শেষ হচ্ছে না। মানে যখন বিগত সরকার ছিল 2020-এর পরে খুব দ্রুতই কিন্তু বিচারটা শুরু হয়েছে। মানে এমন না যে খুব টালবাহানা ছিল বিচার নিয়ে, ব্যাপারটা ওরকম না। এবং নিম্ন আদালত পর্যন্ত মোটামুটি তাড়াতাড়ি কিন্তু রায়টা হয়েছে। 2022 সালেই কিন্তু রায়টা হয়েছে, 31শে জানুয়ারি যতটুকু আমি মনে করতে পারি। আমরা গিয়েছিলাম তখন কক্সবাজারে রায়টা শোনার জন্য। এরপরে কিন্তু একদম পুরো 2 বছর আটকে ছিল বিষয়টা। এরপরে যখন হাইকোর্টে মানে ফাইলটা এসেছে, ডেথ রেফারেন্সটা, তখন যখন আমরা পার্সু করছিলাম, বারবার যেই ব্যাপারগুলো বোঝানো হচ্ছিল যে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো ওগুলো আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, কিন্তু আমরা তো ভিকটিম, তাই না? আমরা তো এত আমলাতান্ত্রিক জটিলতা এই বিষয়গুলো বুঝতে চাই না। তখন আমাদেরকে যেটা বলা হলো যে ডেথ রেফারেন্স তো হাইকোর্টে এসেছে, কিন্তু আপনাদের আগেও তো আরও অনেক ডেথ রেফারেন্স আছে, ফাইলগুলো আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের ফাইল যদি রেগুলার বেসিসে উঠে, সেক্ষেত্রে 2028-এর আগে মানে হাইকোর্টের মানে রিভিউ শুনারেই বসবে না। কিন্তু আপনারা বলুন এটা কিভাবে সম্ভব? এটা কি 8-10টা মামলার মতো বা ডেথ রেফারেন্সের মতো? এটা তো একটা আলাদা মানে পুরো একটা আলাদা বিষয় ছিল। প্রথমত উনি সশস্ত্র বাহিনীর একজন অফিসার ছিলেন এবং উনি খুবই চৌকস একজন অফিসার ছিলেন এবং দেশমাতৃকার অনন্য সাধারণ সন্তান। মানে তার ফাইলটার জন্য যদি শুনতে হয় যে রেগুলার বেসিসে হলে 2028-এ হচ্ছে হাইকোর্টে শুনানি হবে। ওকে, তারপরে তো আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক পার্সিউ করলাম ওই সময়। তখন আবার তারপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলেন, তখন আবার ফাইলটা কিছুটা আশার আলো দেখলো। 2028 থেকে উঠে এসে 2024-এ ফাইল উঠে আসলো এবং তখন একটা হাইকোর্টে একটা রিভিউ করে তখন কিন্তু একটা রায় হয়েছে। আচ্ছা, ওটাতে আমরা বেশ আশাবাদী যে ঠিক আছে, এখন যেহেতু রায় হয়েছে এখন এটা আবার চলমান থাকবে সুপ্রিম কোর্টে, কারণ এগুলো তো রিভিউ, অ্যাকচুয়াল রায়টা তো হয়ে গেছে আপনার লোয়ার কোর্ট থেকে, তারপরে হাইকোর্টে রিভিউ হয়েছে, সুপ্রিম কোর্টে একটা রিভিউ হবে, বিষয়টা তো এটাই। এবং এখানে এটা কিন্তু বিশেষভাবে শুনানিটা বসানো যায়, এটা এমন না যে সিরিয়ালি বসাতে হবে এটাকে, এরকম কিছু না। গত বছরের জুনের 2 তারিখে আমার যতটুকু মনে পড়ে যে হাইকোর্ট থেকে রিভিউ যে রায়টা হয়েছে, তারপরে যদি আপনি দেখেন এখন কিন্তু জুন, 1 বছর 1 মাসের মতো চলে গিয়েছে, এতটুকুও কিন্তু মানে অগ্রগতি নেই। এখন আমাদের উদ্বেগের জায়গাটা কোথায় জানেন? আমরা কিন্তু বিচার ব্যবস্থার উপর পুরো আস্থা আছে। উদ্বেগের জায়গাটা হচ্ছে সেখানেই যে প্রতিটা যে ধাপগুলো আছে, লোয়ার কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপরেও কিন্তু একটা স্টেপ থাকবে যে প্রেসিডেন্সিয়াল পার্ডন। মানে এই যে স্টেপগুলো একটা থেকে একটা পার হওয়ার মাঝে যে জায়গাটা, ওখানে যে থমকে যাচ্ছে, সেই জায়গাটাই কিন্তু আমাদের উদ্বেগের কারণ। এই জন্য আমাদের দাবি হচ্ছে যে সুপ্রিম কোর্টের রিভিউ খুব দ্রুত শুনানি শেষ করে এবং তারপর যে প্রসিডিউর আছে, যেটা আমি বললাম যে প্রেসিডেন্সিয়াল পার্ডন, ওই জায়গাগুলোকে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যেই শেষ করে আমরা চাই যে রায়টা যেন কার্যকর হয় দ্রুত। বিচার হচ্ছে, বিচার চলমান, সবই বুঝলাম, আমরা রায় হয়েছে একটা, রায়টা যেন কার্যকর হয়, সেটা যেই হোক ফাইনাল রায়। আমরা জানতে চাই ফাইনাল রায়টা কি রিভিউর পরে এবং সেই রায়টা কবে কার্যকর হবে। আমরা চাই এই বছরে আর কয়েক মাস বাকি আছে, 6-7 মাসের মতো, এই সময়ের মধ্যে যেন সবগুলো প্রসিডিউর কমপ্লিট করে আমরা চাই রায়টাকে কার্যকর দেখতে চাই।